এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আন্ডারগ্রাউন্ড স্টোরি। এখন আমরা রয়েছি বেনারসে। আজকে হলো 19th মার্চ আর আজকে আমরা বেনারসে রয়েছি। আর আজকে আমরা সকাল কটায় এসে পৌঁছেছি? সকাল 7:30। হ্যাঁ, সকাল 7:30 আমাদের ট্রেন। আমরা এসেছি হলো অমৃত ভারত এক্সপ্রেস করে, যেটা মানে নতুন উদ্বোধন হয়েছে কিছু মাস আগেই, জানুয়ারিতে। সেটা শিয়ালদা থেকে 7:30টায় ছাড়ে আর এখানে পৌঁছায় হচ্ছে সকাল 7:30। সকাল 7:30 মানে আমরা ওই 7:20 আর কি অ্যারাইভাল টাইম, 12 আওয়ার্স অ্যাপ্রক্স। হ্যাঁ, আমরা একদম অন টাইমই পৌঁছেছি। আর তাই জন্য এসে এখানে হোটেলে চেক ইন করা। আমরা হোটেলে রয়েছি হোটেল গোল্ড কয়েনে। তো হোটেলে চেক ইন করা, লাঞ্চ করা, ফ্রেশ হওয়া, তো ওই জন্য সকাল থেকে আর শেয়ার করিনি কিছুই। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 আর আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখবো বলে। রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর এখান থেকে গঙ্গার ঘাট একদমই কাছে, তো রেডি হয়ে নিয়েছি। এখন যাব, কারণ সন্ধ্যে 6টা থেকে গঙ্গা আরতি শুরু হয়ে যায়। আর একটু আগে না গেলে একদমই জায়গা পাওয়া যাবে না, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন যাবার তোমাদের সাথে কিন্তু গঙ্গা আরতি ভিডিওতে শেয়ার করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর যারা ফার্স্ট টাইম আজকে এই ভিডিওটা দেখছো, যাদের কাছে ফার্স্ট টাইম আমাদের ভিডিও তোমাদের কাছে গেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। তো চলো আর বেশি কথা বলছি না, এবার যাওয়া যাক। ঘড়িতে যখন বাজে বিকেল 4টে, ঠিক তখন আমরা হোটেল থেকে বেরিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। আর আমাদের হোটেল ছিল মন্দিরের 2 নম্বর গেটের গলির ভেতরে। আর মন্দির থেকে আমাদের হোটেল ভীষণই কাছে ছিল। তো এখন বেনারসের অলিগলি দিয়ে বেরিয়ে আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। আর এই বিষয়টাকে ভীষণ এনজয় করছি, কারণ এতদিন ভিডিওতে দেখেছি বেনারসের গলি, আর আজকে সেই বেনারসের গলি দিয়ে হাঁটছি। তো এই বিষয়টাকে ভীষণভাবে উপভোগ করছিলাম। তখন বাজে বিকেল 4:30 আর এই সময়ের মধ্যেই দেখো প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। সামনের দিকে বসার বিন্দু মাত্র জায়গা নেই। আমি তোমাদের সাথে বেনারসের ভিডিওতে বেনারস ঘুরতে যাওয়ার যে বাস্তব চিত্র সেটাই তুলে ধরবো, যাতে তোমরা ঘুরতে গেলে সেই মতো প্ল্যান করতে পারো। এই যে এখন বাজে হলো বিকেল 5:45 মতো বাজতে যায়, আর আমরা এরকম এসে বসে পড়েছি। তবে বেশি সামনে সিট পাইনি, জায়গা পাইনি। এখানে ঘাটে সামনের দিকটা পুরোই ব্লক হয়ে গেছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি চাও টাকা দিয়ে নৌকায় সিট নিতে পারো গঙ্গা আরতি দর্শন করার জন্য, অথবা সামনের দিকের চেয়ার থাকে যেগুলো টাকা দিয়ে রিজার্ভ করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনেক আগেই যেতে হবে, না হলে টাকা দিয়েও সিট বুকিং হয়ে যায়। ভিডিওটা ভাবি দাঁড়া।
গঙ্গারতি দর্শন করে আমরা এখন রাস্তায় বেরিয়ে এসেছি গধুলিয়া চকের রাস্তার দিকে। আর এখানে এখন আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করব, কারণ আমরা সবাই জানি যে এক্সপিরিয়েন্স করেছি বেনারসে স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালো হয়। তো আজকে আমরা কিছু কিছু স্ট্রিট ফুড ট্রাই করে দেখব। মালাইটা টেস্ট কর, বল কেমন লাগবে। ইভিনিংয়ে টি টাইমটা স্কিপ করা যায় না, তাই জন্য আমরা আগেই নিয়ে নিয়েছি চা। আর গরম গরম চায়ে চুমুক দিয়ে বলছি বেনারসের চায়ের টেস্ট অসাধারণ ছিল। আর এই ভারে চা খেতে সত্যি সব সময় ভীষণ ভালো লাগে। চা নিয়েছি আর এই মালাই খাচ্ছে, বোন খাচ্ছে মালাই, আমি চা নিয়েছি। এখন আমরা চলে এসেছি একটা স্ট্রিট ফুডের দোকানে। এখানে দেখছি কি কি বিক্রি হচ্ছে। রয়েছে ধোকলা, তো ভেবেছি ধোকলা ট্রাই করবো এখানকার। আর এখানে চলছে ধোসা খাওয়া। ধোসা টেস্ট করে মনে হয়েছে এখানকার ধোসার থেকে কলকাতার ধোসা খেতে অনেক বেশি টেস্টি। বাজে 9:40 আর আমরা এখন ডিনার করতে চলে এসেছি, ডিনার করতে বসেছি। চলে এসেছে ডিনারে। বাবা সব দুপুরে আমরা এমন খাবার খেয়েছি যে কি বলবো, রাতে যাই হোক একটু হ্যাঁ এত বাজে খেয়েছি, ভীষণ কষ্ট হয়েছিল দুপুরে। ডিনারে যাই হোক দেখে দেখে মনে হচ্ছে যে খাবারটা ভালো এসছে, খাওয়া যাবে। বেনারসের প্রথম দিনটা ভীষণ আনন্দ করে সকলের সাথে কাটালাম, গঙ্গারতি দর্শন করলাম আর রাতে ডিনার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে আসছে তোমাদের সাথে শেয়ার করব নৌকা ভ্রমণ করেছি। সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো।